বক্তব্য হলো 25,000 টাকা বাজেট, একটা কোরআনের আয়াত নাই, একটা হাদিসের ইবারত নাই। কি বক্তব্য হচ্ছে? এই ও জাহান্নামের কুকুর, শুনেন না? হ্যাঁ, মানে এই যে নবী দিবসটা শুরু হয়েছে না রবিউল আউয়াল, এখন বক্তাদের আর কোনো বক্তব্য নাই, কিচ্ছু নাই। খালি ওই সারাদিন গাড়িতে শুয়ে শুয়ে ফেসবুক দেখবে, একটু ইন্টারনেটে ঢুকবে, কি কার পিছনে কাঠি মারতে পারে। আমাদের এই বাংলার একজন খুব বিখ্যাত পীর সাহেব, বক্তা সাহেব, মিজানুর রহমান আজহারী সাহেব, শুনেছেন? নাম শুনেছেন? একজন বিশ্বের বড় ইসলামিক স্কলার। তিনি মিশরের জামিয়াল আজহার, ফুরফুরা শরীফের মেজো হুজুর রহমতুল্লাহ আলাইহি, আবু জাফর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, তিনি কোথা থেকে পড়াশোনা করেছিলেন জানেন? জামিয়াল আজহার থেকে, বিশ্বের শ্রেষ্ঠ ইসলামিক বিশ্ববিদ্যালয়। এজন্য মেজো হুজুর রহমতুল্লাহ তিনিও আজহারি। জানেন কি আপনারা? আবু জাফর সিদ্দিক আল কুরাইশি আল আজহারি, যেহেতু তিনি জামিয়াল আজহার থেকে পড়াশোনা করেছিলেন, সেখান থেকে একজন বিশ্বমানের ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি। আমি তার পক্ষে বলতে আসিনি, কিন্তু কি একজন ইসলামিক শিক্ষিত পণ্ডিত ব্যক্তিকে কাফের আর জাহান্নামের কুকুর বলছে। আমাদের কিছু নাদান আর কিছু মূর্খ আর ভক্তরা হ্যাঁ হুজুর ঠিক বলেছে। অসভ্যর একটা লিমিট থাকে, অসভ্য ইতরামি বাঁধানোর একটা লিমিটেশন থাকে, আনলিমিটেড হয়ে গেছে। মালয়েশিয়ার সবচাইতে বড় ইসলামিক ইউনিভার্সিটি থেকে তিনি পিএইচডি করেছেন, ডক্টরেট করেছেন, মানে ডাক্তার না, ডক্টরেট। একটা বিষয়ের উপরে গবেষণা করে ডক্টরেট করা যায়, এবং বিশ্বমানের একজন ইসলামিক স্কলার, যার লক্ষ লক্ষ শিক্ষিত ফলোয়ার্স আছে। আলহামদুলিল্লাহ বলেন, প্রচুর মানুষ তার কথা শোনে, অনেক অমুসলিম তাদের কথা শোনে। সেই মানুষগুলোকে আমরা পাইকারি ভাবে কি বলছি? জাহান্নামী, জাহান্নামের কুকুর, জাহান্নামের মুনাফিক। যে বলছে সে নিজেই জান্নাতি কি নিজে জাহান্নামী, ওটা তার কাছে জানা নেই। পৃথিবীতে আমার ক্ষমতা আছে আমি কাউকে জান্নাতি বা জাহান্নামী বলবো? আমি নিজেই তো জানি না। একজন সাহাবা যুদ্ধের ময়দানে একজন অমুসলিমকে হত্যা করছেন, গলায় ছুরি বসিয়ে দেবেন। ওই সময় অমুসলিম আর বলল, ভাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুসলমান, আমি মুসলমান। সঙ্গে সঙ্গে গলা কেটে দিয়েছে। নবীর কাছে সাহাবারা বলেন, হুজুর এই লোকটা একটা ওই যুদ্ধের ময়দানে একজন অমুসলিম মৃত্যুর সময় কলেমা পড়ে নিয়েছিল, তবু তাকে হত্যা করে দিয়েছে। নবী বলেন, এদিকে এসো, এদিকে এসো, তুমি এই কাজটা কেন করলে? বললে, হুজুর ও তো আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছিল, কিন্তু যখন আমি ওর মারতে গেছি ও মরণের ভয়ে কলেমা পড়েছে। আল্লাহর নবী প্রচন্ড রেগে গেলেন। নবী এমনি রাখতেন না, রেগে গিয়ে বললেন, শোনো, ওই ব্যক্তি মরণের ভয়ে পড়েছে কি সত্যিকার পড়েছে? তুমি অন্তরটা চিরে দেখেছো? তুমি অন্তরটা চিরে দেখেছিলে? তাহলে তুমি তার অন্তরের হালত জানো না, তার মনের মধ্যে কি আছে, তার মনের মধ্যে তার খুলুসিয়াতটা কি আছে তুমি জানো না। তুমি বাইরে থেকে কিভাবে তাকে জাস্টিফাই করতে পারবে হ্যাঁ যে সে মরণের ভয় পড়েছে? এজন্য কাউকে জাহান্নামী, মুনাফিক, একজন হাক্কানি আলেমদেরকে গালাগালি করা হচ্ছে। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবে ঢুকলে ইওর জাহান্নামী কুকুর, এ বলছে ঠিক বলেছে, এ বলছে ঠিক বলে। কেন রে ভাই? আমার আমলটা কি আছে? আমার নিজের আমল তো ঠিক নাই, আমি নিজেই জান্নাতি কি জাহান্নামী জানি না। আল্লাহু আকবার। সেজন্য আমরা কাউকে জাহান্নামের কুকুর, কাউকে মুনাফিক, সিলসিলার দুশমন, আলেমদের দুশমন, মুসলমানের দুশমন, এইসব আজে বাজে কথা বলে মানুষকে ভুল বোঝানো যাবে না। আমরা কেন একজন অমুসলিমকে আমার কাছে টেনে নিতে পারি না? বিশ্বনবীর মসজিদে ইহুদিরা আসতো না বলুন, জোরে বলুন। ইহুদিরা আসতো, মুশরিকরা আসতো, মুশরিক মহিলারা আসতেন। আল্লাহ নবী কোলে টেনে নেননি, তিনি খেতে দেননি, তিনি দস্তরখানে বসিয়ে দেননি। মদিনার মসজিদের ভিতরে এসে ইহুদি পেশাব করে যাননি। এরা বর্তমান যারা জাহান্নামের কুকুর বলছে, এরা তো নবীর যুগের লোক হলে তো ওকে সঙ্গে সঙ্গে মুন্ডু কেটে উড়ে দিত মদিনার মসজিদে পেশাব করার দায়ে। ইসলামটা হচ্ছে বট মাইন্ডেড, আর আমরা ন্যারো, এত ছোট মন। আমি জান্নাতি, আমার বাপ জান্নাতি, আমার দাদু জান্নাতি, আমার তরিকা জান্নাতি, সব জাহান্নামের কাফের, সব কুকুর। কেন এগুলো বলবো কেন বাবা? আমি জান্নাতি আর কেউ জান্নাতে গেলে আমার সমস্যাটা কোথায়? হ্যাঁ, সকলকে মনের কাছে বড় জায়গা। ইসলাম কি বলেছে? আল্লাহ, রসুল আর কোরআন শুধুমাত্র মুসলমানদের নয়। প্রচুর মুসলমান মনে করে যে আল্লাহ নবী মুসলমানদের নবী। ভাই শুনেছেন? আল্লাহ শোনাচ্ছে, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। 9 নম্বর পারা, 12 নম্বর, 9 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইন।
157 নম্বর আয়াত, সূরার নাম আরাফ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। ও বিশ্ববাসী, মুসা নবী ছিল সেই এলাকার নবী, ঈসা নবী ছিল সেই এলাকার নবী, দাউদ ছিলেন সেই এলাকার নবী, সুলাইমান ছিলেন সেই এলাকার নবী, ইউসুফ নবী ছিলেন আঞ্চলিক নবী, ইয়াকুব ছিলেন অঞ্চল ভিত্তিক নবী, ইব্রাহিম ছিলেন অঞ্চল ভিত্তিক নবী, ইসমাইল ছিলেন এলাকা ভিত্তিক নবী। কিন্তু আমি নবী শুধুমাত্র মক্কার নবী না, আমি নবী শুধুমাত্র মদিনার নবী না। তাহলে নবী কি নবী? জোরে বলেন। বিশ্ব নবী। জোরে বলেন না কি নবী? ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। হে বিশ্ববাসী, ও হিন্দু, ও খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, নাসারা, সাদা কালো, দেশি বিদেশি, পৃথিবীর সমস্ত মানুষ, যে মানুষদের জন্য, বিশ্ববাসীর জন্য, সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী করে পাঠিয়েছে। আর আমরা কি বললাম? আমি জান্নাতি, আমার সঙ্গে আমার তরিকা জান্নাতি, আমার দল জান্নাতি, আর যারা আমাদের পিছনে তাকবীর দেবে তারাও জান্নাতি। এই চিটিংবাজি কেন? কেন এই চিটিংবাজি ভাই? সব লোক তোমার দলে থাকবে কোনো মানে আছে? আল্লাহর নবী তো কোনোদিন কাফের মুশরিকদেরকে জাহান্নামী বলে তাদেরকে মসজিদ থেকে বার করে দেয়। তাহলে নবী শুধুমাত্র মুসলমানদের নবী নয়। আবার আল্লাহ বলছে পারা নাম্বার 22 সূরার নাম সাবা আয়াত নাম্বার 28, আবার আল্লাহ বলছে কি? ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস। ও বিশ্ববাসী, বিশ্বের সমস্ত মানুষদের জন্য আমি আপনাকে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনি গোটা বিশ্ববাসীর নেতা, শুধুমাত্র মুসলমানদের নবী আল্লাহর নবী নন, তিনি অল ওভার দা ওয়ার্ল্ড, সারা পৃথিবীর জন্য বিশ্ব নবী। জোরে হবে না সুবহানাল্লাহ? অনেকে মনে করে কোরআন মুসলমানদের কিতাব, কোন খ্রিস্টান, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন নাসারা, ইহুদি, এরা কোরআন পড়তে পারবে না, কোরআন শুনতে পাবে না, এমন কথা আছে কোরআনে? কি গো, কি বলছেন আল্লাহ? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন 185 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ বলছেন আমি আল্লাহ রমজান মাসে এই কোরআনটা পাঠিয়েছি। শুধু মুসলমানরা পড়বে, ইমাম সাহেবরা পড়বে, মৌলবীরা পড়বে, বক্তারা পড়বে, নবীর উম্মতেরা পড়বে। এজন্য কি মনে হচ্ছে তাই? হ্যাঁ ঠিক বলেছেন। কি বলছেন আল্লাহ? হুদাল্লিন নাস, গোটা বিশ্ববাসীর জন্য হেদায়েতের কিতাব। সুবহানাল্লাহ বলেন, বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমানদের কিতাব না, কোরআন শুধুমাত্র মুসলমানদের নয়, গোটা পৃথিবীবাসীর মানুষদেরকে ভালো বানানোর জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তবে কোরআন থেকে হেদায়েত কারা হবে এটা আল্লাহ বলে দিয়েছে। কি ভাই শুনছেন? আলিফ লাম মিম দালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল। হ্যাঁ, মজা বুঝলে তবে মজা লাগে। হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব কোনো সন্দেহ নাই, ভুল নাই। আর মুত্তাকি পরেজগার খোদাভীরু ব্যক্তির জন্য কোরআন হেদায়াত। জোরে হবে না? রাসূল সবার, মুসলমানদের রাসূল শুধু না, কোরআনও, জোরে বলেন, কোরআনও সবার। আচ্ছা আল্লাহ, মুসলমানদের আল্লাহ, হ্যাঁ কি গো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা নামাজে পড়ি তো নাকি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন? এরা নামাজে পড়লে পিছন থেকে লোকমা দেবে না? ও হুজুর কি বলছো, গাঁজা মাজা খেয়েছে নাকি? কি গো, কোরআন খুললে আলহামদু বলেন না আমার সাথে। কোরআন বলবেন না তো কি বলবেন? বলেন আলহামদু। 40 বছর নামাজ পড়েছে একটা মুসাল্লি, চাচা সূরা ফাতিহা জানা আছে? হ্যাঁ বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরকম একটা যোগ্য ইমাম সাহেব দেখে মসজিদে আর আলাফালা পড়ছেন কেন? হ্যাঁ, প্রত্যেকটা মসজিদে এখন যোগ্য ইমাম আছে।
আর আপনাদের যা মসজিদ, আমি এসেছিলাম, ওই আমার ইসরায়েলি সাহেব দেখাচ্ছিলেন মসজিদের যিনি দায়িত্বে আছেন বা সবাই আছেন, কি ছিল আর কি হলো, আলহামদুলিল্লাহ বলবেন না? মসজিদে ঢুকলে মনে হয় আল্লাহর জান্নাতে পৌঁছে গেছি, সুবহানাল্লাহ বলেন। জান্নাত তো চোখে দেখি নাই, আল্লাহ বলছে জান্নাতের সৌন্দর্য, সুখ, জান্নাতের নয়নবিরাম দৃশ্য এটা চোখে দেখা যায় না, কল্পনা করা যায় না। কিন্তু যে সুন্দর মসজিদ কোদালিয়ার মানুষ বানিয়েছেন, উত্তর 24 পরগনার এই এলাকার মানুষ, আল্লাহ যদি আপনাদের ক্ষমা করতে চান এই মসজিদের খাদেম হিসেবে ক্ষমা করবেন, বলুন সুবহানাল্লাহ। আমি যুবকদের পায়ে ধরে বলে যাচ্ছি, ভাই এত সুন্দর মসজিদে যদি না ঢুকতে পারো, তাহলে তুমি কোন জায়গায় গিয়ে আর শান্তি পাবে বলো? পৃথিবীর শ্রেষ্ঠ শান্তির জায়গা, পৃথিবীর সবচাইতে নীরব জায়গা, পৃথিবীর সবচাইতে কাঁদার জায়গা। আপনি ক্লাবের সামনে গিয়ে কাঁদেন তো, বলে আমার ছেলে মরে গেছে, আমার টাকা দরকার, চাকরি নাই। কিলা ছেলে, এই পাগলা না যা, পাগলা নিয়ে গ্যারেজে ভরে দিয়ে, বলবে না? বলবে না? তৃণমূলের পার্টি অফিসের সামনে কাঁদুন, প্রথমে একটা ত্রিপল দেবে, 1002 টাকা দেবে, হয়তো কিছু মালটাল দিল, তারপরে গিয়ে কাঁদলে ঝাঁটা দিয়ে খাওয়ার জন্য এখানে কাঁদে, বলবে না? বলবে না? বিজেপির পার্টি অফিসের সামনে কাঁদুন, ও দুদিন পরে ঝাঁটা মারবে। কংগ্রেসের পার্টি অফিসের সামনে কাঁদুন, ও দুদিন পরে ঝাঁটা মারবে। পৃথিবীর কোনো ঘরে গিয়ে, কোনো জায়গায় গিয়ে কেঁদে মনটা তৃপ্তি হয় না। আল্লাহর বান্দা আল্লাহর ঘরে, সুন্দর ঘরে এসেছে, ইশার নামাজের 8 ঘন্টা আগে চলে এসেছে, আজান হওয়ার 20 মিনিট বাকি আছে, মসজিদের সামনে সুন্দর অজুখানা থেকে অজুটা করে নিয়ে মোবাইল ফোনটা সাইলেন্স অথবা এরোপ্লেন মোডে, এয়ারপ্লেন ফ্লাইট মোড করে দিয়ে 2 রাকাত নামাজ পড়ে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা পড়ে আর একটা সূরা পড়ে রুকু এবং সিজদায় গিয়ে মসজিদের ভিতরে সুন্দর পরিবেশ, একটা পাখা বন করে চলছে, আর বাইরে নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, কোনো মানুষ নাই। যুবক মানুষ গুনাহ করেছে, মদ খেয়েছে, চুরি করেছে, অন্যায় করেছে, সেই কথাগুলো যখন মনের মধ্যে স্মরণ আসছে, ওগো আল্লাহ আমি জাহান্নামে যাব, আমার চামড়াগুলো পুড়বে, আমি শাস্তি সহ্য করতে পারবো না, সিজদায় গিয়ে চোখের পানি যখন ছেড়ে দিয়েছে, আমার আল্লাহ বলে, যায় ফেরেশতারা, কোথায় আছিস, ধর ওর নামটা লেখ। জাহান্নামের ভয়ে যার 2 ফোঁটা চোখের পানি পড়ে যায়, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির জাহান্নামে যাওয়া অসম্ভব, অসম্ভব, অসম্ভব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সুন্দর মসজিদ, যুবকেরা আল্লাহর ঘরে আসো, আল্লাহর ঘরে আসো। কি সুন্দর মসজিদ, আল্লাহর ঘর। আহা, কার ঘর? কবি কাজী নজরুল ইসলাম কি সুন্দর বলতেন, মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই, যেন গোর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। নারায়ে তাকবীর। কবির ইচ্ছা যেমন আর আল্লাহ কবুলও করেছেন তেমন, সুবহানাল্লাহ বলবেন না? মসজিদেরি পাশে আমার কবর দিও ভাই, যেন গোর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আমার গোরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, নামাজিদের পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন গোর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুলও করেছেন। কাজী নজরুল ইসলামের কবরটা বাংলাদেশের বাইতুল মুকাররম জাতীয় মসজিদের পাশেই আল্লাহ কবুল করেছেন, বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা যুবকদের বলবো, নামাজ কাজা করো না, আল্লাহর ঘর ছেড়ে দিও না। আজকে যাদেরকে মসজিদে দেখতে পাচ্ছেন, কিয়ামতের দিন আল্লাহর ঘরে তাদেরকে জায়গা হবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আর বেঁচে থাকতে সুস্থ অবস্থায় যদি মসজিদে আমরা না যেতে পারি, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে শোনাচ্ছিলাম আল্লাহর নবীকে আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীতে কেন? হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি মানুষের কাছে আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করবে। 2 নম্বর ওয়ায়ুযাক্কিহিম, যিনি মানুষকে পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষের পরিষ্কার পরিচ্ছন্ন করে নফসের তাজকিয়া করে জাহান্নামে যাচ্ছে সেই মানুষগুলিকে আল্লাহর নবী পরিষ্কার পরিচ্ছন্ন করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন
তিন নম্বর ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, আর বিশ্ব নবী আল্লাহর কিতাবের জ্ঞান ইলম তিনি মানুষের মধ্যে বিতরণ করবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, যিনি মানুষের কিতাব শিক্ষা দেবেন। আর কি ওয়াল হিকমাতা, জ্ঞান ও বিজ্ঞানের শিক্ষা বিশ্ব নবী তার উম্মতকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। এটা বলে আল্লাহ বলছেন ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আর এই কিতাবটা আসার আগে, কোরআন আসার আগে তোমরা ছিলে পথভ্রষ্ট, সুস্পষ্ট গোমরাহ। আল্লাহু আকবার। চারটি জিনিস দিয়ে নবীকে পাঠিয়েছেন, শুনছেন আপনারা? আবার আল্লাহ বলছেন আমি আমার বান্দার জন্য, তোমাদের মতো উম্মতের জন্য দয়া করেছি। দয়াটা কি? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। সূরা আল ইমরান 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন 164 নম্বর আয়াত। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন মুমিনদের উপরে আমি আল্লাহ দয়া করেছি। দয়াটা কি? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআসা ফীহিম রাসূলাম মিনহুম, তাদের মধ্য থেকে, আমার বান্দাদের মধ্য থেকে তোমাদের কাছে রাসূল পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আর ওই রাসূল কি করে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার আয়াতগুলি তেলাওয়াত করে শোনায়। ওয়া ইউযাক্কিহিম, রাসূল মানুষকে পরিষ্কার করে, পরিচ্ছন্ন করে, নফসের তাসকিয়া করে, মানুষকে পবিত্রতা শেখায়। আর কি? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, রাসূল মানুষকে কিতাবের শিক্ষা দেন। আর কি? ওয়াল হিকমাতা, জ্ঞান ও বিজ্ঞানের শিক্ষা দেন। আবার একই কথা বলছেন ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, কোরআন আসার আগে, কিতাব আসার আগে তোমরা তো বিভ্রান্ত, গোমরাহ, পথভ্রষ্ট ছিলে। কোরআন এসে তোমাদের জান্নাতের রাস্তা দেখিয়ে দিল। যদি হবে না সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণ কি শুনলাম? আল্লাহও সবার, রাসূলও সবার, আর কোরআনও। আচ্ছা, আমরা যারা মুসলমান, আমরা গোটা বিশ্ববাসীর কল্যাণে আল্লাহ আমাদের পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, পৃথিবীর অন্য কোন নবীর উম্মতের এই দায়িত্ব ছিল না যে তুমি মসজিদে আজান দাও, তুমি ওয়াজ করো, তুমি নসিহত করো, তুমি মাদ্রাসা তৈরি করে মানুষদেরকে ভালো পথে আনো, তুমি ওই অমুসলিমদের কাছে দ্বীন প্রচার করো, অমুসলিমদেরকে, জাহান্নামীদেরকে দ্বীনের দিকে ফিরিয়ে আনো। এই দায়িত্ব পৃথিবীর কোন উম্মতের উপরে ছিল না। কিন্তু আমাদের কি দায়িত্ব দিচ্ছে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। নারাই তাকবীর। কি দায়িত্ব আল্লাহ আমাদের দিচ্ছেন দেখুন। 4 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 1-2 নম্বর লাইন 110 নম্বর আয়াত। কি বলছেন আল্লাহ? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলছেন তোমরা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ উম্মত, তোমরাই হচ্ছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ উম্মত। আমি আল্লাহ তোমাদেরকে মানুষের কল্যাণে, জনগণের কল্যাণে আমি আল্লাহ বাছাই করেছি। জোরে হবে না সুবহানাল্লাহ? আমাদেরকে কে বেঁচেছেন? নিজের থেকে আমরা এসেছি নাকি? কি গো? আল্লাহ আমাদের বেঁচেছেন মানুষের কল্যাণে। তোমরা কি কাজ করবে? তা'মুরুনা বিল